প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও বাংলার কপালে দুঃখ আছে। অক্টোবর মাসের শুরুর দিকে বাংলাদেশের 60% এলাকায় আবারও প্রবল বেগে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দিয়ে আসছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো কোন কোন জেলা হতে পারে এই বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্পূর্ণ আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়া আগামীকাল 28শে সেপ্টেম্বর শনিবার নাগাদ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, আজ রাতে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলে যাচ্ছি বর্তমান উপগ্রহ চিত্র মোড। আমরা ইতিমধ্যে দেখুন আজ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর বিকেল থেকে মেঘের আনাগোনা শুরু হয় বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে দেশের একদম এখানে পশ্চিম দিকে বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, বজ্রগর্ভ আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। পাবনা থেকে শুরু করে শাইলকুপা, এদিকে খুলনা বিভাগের এই যে লোহাগাড়া যশোর থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা, এদিকে শিবনগর মংলা সহ সবটুকু এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। পাবনার দিকে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, এখানে দেখুন আপনারা মহাদেবপুর, বালুরঘাট, গোড়ারঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও সহ রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় মেঘ আকাশ হয়ে যাচ্ছে। এবং এদিকে ময়মনসিংহ বিভাগের উপরে আকাশ মেঘাচ্ছন্ন, সাথে এখানে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। খুলনার উত্তরাঞ্চল, ঢাকা এবং রাজশাহী কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, সকল জেলায় না। বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। পূর্ব দিকের আকাশ পরিষ্কার থাকতে পারে। বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের উপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, সাথে দু এক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, তবে কিছুটা বিকেল বা সন্ধ্যা থেকে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে, পশ্চিমবঙ্গের আকাশও অলরেডি মেঘলা হয়ে গেছে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। নতুন করে বৃষ্টিপাত দিয়ে আসছে বাংলার বুকে। আগামী মঙ্গলবার 1 অক্টোবর থেকে এখানে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আগরতলাতে, আমরাপুর, কুমিল্লা, সেনবাগ, দেখুন বেলুনিয়া, নগিয়াবাড়ি, চিলচার বাজার, আমবাসা, কুয়াই, তারপর বাগেরহাট, ধর্মনগর, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে দেখুন বালাগঞ্জ, বড়লেখা, তারপর হাইলিয়াকান্দি এই এলাকার দিকে, জগন্নাথপুর, পেনারবাগ, বানিয়াচঞ্জ, ইটনা, হবিগঞ্জ, তারপর এদিকে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, কাতিয়াদি, কাপাসিয়া, তারপর এদিকে দেখুন নরসিংদী, কিশোরগঞ্জ, তারপর কেন্দুয়া, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাদ, দালু থেকে শুরু করে এখানে বাগমারা সহ অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা মঙ্গলবার দেখুন। এছাড়া দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, চেনমাটি, মহেশখালী, লামা, আলীকদম, তানচি, এখানে দেখুন এখানে চট্টগ্রাম, যে সাতকানিয়া, বাঁশখালী, পরিচিতি উপজেলা এবং পাহাড়ি এলাকা, এখানে রাঙ্গামাটি, তারপর আরও বেশ কিছু এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঢাকা বিভাগের উপর দেখুন কুমিল্লা, ঢাকা, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, সেনবাগ এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা 1 তারিখ নাগাদ ভালো বৃষ্টিপাত। 2 তারিখ নাগাদ আবারও বেশ কিছু এলাকায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 2 তারিখ নাগাদ মহাদেবপুরের দিকে, বালুরঘাটের দিকে, মালদার দিকে, দুলিয়ান এই অঞ্চলে, রাজশাহী, সিংড়া, বগুড়া, পাবনা, নাগারপুর এবং সিরাজগঞ্জ এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। ফরিদপুর, ঢাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাদারীপুর, কুমিল্লা এবং দেখুন আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এই এলাকার দিকে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উপরও 2 তারিখ নাগাদ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা উত্তর দিকে, এবং ঢাকা বিভাগের উপরও 2 তারিখ নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ঢাকা, ফরিদপুর, নাগারপুর, পাবনা, শাইলকুপা এই যে সবটুকু এলাকায়, আগরতলার দিকে, কিশোরগঞ্জ, লাখাই, মাদান, মৌলভীবাজার এবং এদিকে দেখুন বিশনবাপুর, পেনারবাগ, জগন্নাথপুর সহ আশেপাশে সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত আগামী কয়েকদিনের বৃষ্টিপাতের আপডেট। আর তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। যদি আমরা শনিবার 28শে সেপ্টেম্বর তাপমাত্রাটা যদি আমরা একটু দেখি, উত্তরাঞ্চলে কেমন দেখুন 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। ঢাকায় 29-30, এখানে সিলেটের উপর 30, রাজশাহীর দিকে 30, তারপর এখানে দক্ষিণের উপকূলীয় অঞ্চল 30, এরকম তাপমাত্রা থাকতে পারে। 29শে সেপ্টেম্বর তাপমাত্রা যদি আমরা একটু দেখি, দেখো তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা দক্ষিণ উপকূলীয় অঞ্চল, ঢাকায়, রাজশাহী, কলকাতা সহ এখানে। তবে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে রাজশাহীতে এবং পশ্চিমবঙ্গ সহ এখানে কিছুটা ব্যবসা গরম থাকতে পারে রবিবার 29শে সেপ্টেম্বর থেকে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।